সবাইকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো আছো। তো আমি তোমাদের সকলের দোয়া আশীর্বাদে ভালো আছি। তো গত যে ভিডিওগুলো আমি করেছিলাম সেই ভিডিওগুলোতে তোমাদের জৈব যৌগের যে নামকরণ, আন্তর্জাতিক পদ্ধতিতে জৈব যৌগের যে নামকরণ রয়েছে সেই নামকরণগুলো নিয়ে আলোচনা করছিলাম। তো নামকরণের প্রাথমিক আলোচনাগুলো আমি শেষ করে দিয়েছিলাম এবং আমার যতটুকু মনে পড়ে যে অ্যালকেনের নামকরণ আমরা করেছিলাম এবং আজকে অ্যালকেনের নামকরণটা মোটামুটি আমরা শেষ করার চেষ্টা করব। তো তোমরা দেখতে থাকো, আর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারো যে তোমাদের কি সমস্যা হচ্ছে। আর আমি সাধারণত আমার ফেসবুক পেজ এবং ফেসবুক যে গ্রুপ রয়েছে সেই গ্রুপ থেকেও লাইভ করে থাকি। সাধারণত ফার্স্ট ইয়ারদের জন্য আমি এখন থেকে রেগুলার লাইভ করছি। এখন থেকে বলতে বিগত প্রায় 20-22 দিন থেকেই আমি লাইভ করছি। তো তোমরা যদি ফার্স্ট ইয়ারে যারা রয়েছে তারা সেই লাইভ ক্লাসগুলোতে আমার অ্যাটেন্ড করতে পারো। তো সেই গ্রুপের এবং পেজের লিঙ্ক আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে তোমাদের জন্য দিয়ে রাখবো। তো তোমরা সেখানে জয়েন করে লাইভ ক্লাসগুলো করতে পারো। আর সেকেন্ড ইয়ারদের জন্য আজকে আমার আলোচনার বিষয় জৈব রসায়নের যে নামকরণগুলো রয়েছে, অর্থাৎ জৈব যৌগের যে নামকরণ রয়েছে আন্তর্জাতিক পদ্ধতিতে, তার মধ্যে অ্যালকেনটা আমরা আজকে আলোচনা করব এবং শেষ করার চেষ্টা করব নামকরণগুলো। তো দেখো, জৈব যৌগের নামকরণে আমাদের আজকের আলোচনা অ্যালকেন। তো এই অ্যালকেন থেকে মোটামুটি আমি আজকে শেষ করে দেওয়ার চেষ্টা করব। তোমরা একটু যদি প্রবলেম থাকে সেক্ষেত্রে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো যে তোমাদের প্রবলেমগুলো কী ধরনের হচ্ছে। তো আজকে গতদিন আমরা যে নামকরণগুলো করেছিলাম সেই নামকরণগুলোর মধ্যে রয়েছিল আমাদের শাখাযুক্ত অ্যালকেন। তো শাখাযুক্ত অ্যালকেনের একটা এক্সাম্পল আমরা দেখি। CH3 CH CH3 CH C2H5 CH2 অ্যান্ড CH3। তো এই যৌগটার ক্ষেত্রে নামকরণটা কি হবে আমরা যেটা শিখেছিলাম, তোমরা যদি আমার আগের যে ভিডিওগুলো রয়েছে নামকরণে সেটা যদি দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই এটা বুঝতে পারবে এবং তোমাদের জন্য অনেকটা সহজ হবে। আর যদি না দেখে থাকো সেক্ষেত্রে তোমরা দেখে নিতে পারো, আর অসুবিধা নেই, তোমরা দেখতে থাকো, আমি তোমাদেরকে আবার নতুন করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে তোমরা দেখবে একটা জিনিস যে আমরা বলেছিলাম যে আমাদেরকে প্রথমে জৈব যৌগটার প্রধান যে শিকলটা, মেইন শিকলটা, সেটাকে টার্গেট করতে হবে। তো মেইন শিকলটাকে টার্গেট করার জন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে কোন কার্বন থেকে কোন কার্বন পর্যন্ত মেইন শিকল হচ্ছে। তো এখানে দেখো যে এই কার্বন থেকে যদি আমরা স্টার্ট করি তাহলে এখানে গিয়ে একটা শাখা পাচ্ছি এবং এখানে রয়েছে একটা CH3, অর্থাৎ এখানে একটা CH3 রয়েছে। এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি C2H5। তো এই C2H5 তারপরে রয়েছে CH2 এবং তারপরে রয়েছে CH3। তো এখন তো আমাদের যে মূল শিকল, এই মূল শিকলটা আসলে কোনটা? তো এখান থেকে মূল শিকলটা দেখা যাচ্ছে এইটা থেকে এই পর্যন্ত হচ্ছে। এখন অনেকে তোমরা বলতে পারো যে স্যার এখান থেকে এখানে এসে এইদিকে যদি মূল শিকলটা আমি টার্গেট করি তাহলে কি ভুল হবে? না। কেন ভুল হবে না? দেখো এইদিকে C2H5 রয়েছে, তার মানে এইখান থেকে এইদিকেও যায়, এখান থেকে এইদিকেও তা। এই C2H5কে যদি আমরা একটু ভেঙে নিই C2H5, তাহলে আমরা কি পাই? বন্ড CH2 বন্ড CH3, এই জিনিসটা পাই। হ্যাঁ, এই বন্ড C2H5 এটা হচ্ছে এটা, অর্থাৎ ইথাইল মূলক। তো সেক্ষেত্রে আমরা যদি এখানে এটার পরিবর্তে এটাকেও কল্পনা করি যে বন্ড C2 বন্ড CH3, তাহলে এই দিকেও আমাদের সেম থাকছে এবং এদিকেও আমাদের সেম থাকছে। তো সেক্ষেত্রে আমরা মূল শিকলটাকে এদিকেও ভাবতে পারি, এদিকেও ভাবতে পারি, সেটা কোনো একটা সমস্যা নয়। আর মূল শিকলটা টার্গেট যখন আমাদের হয়ে গেল, তারপর আমাদেরকে কি করতে হবে? নাম্বারিং করতে হবে। আমরা নাম্বারিং করা শিখেছি যে নাম্বারিংটা করব কোন দিক থেকে, যে এই কার্বন থেকে না এই কার্বন থেকে। আমরা নাম্বারিংটা করব এই কার্বন থেকে, কারণ এই কার্বন থেকে গেলে আমাদের এই যে 2 নম্বর কার্বনে পড়ছে একটা শাখা, আর এই কার্বন থেকে আসলে 3 নম্বর কার্বনে পড়ছে আমাদের একটা শাখা। তো সেক্ষেত্রে আমরা শাখা পাচ্ছি এখানে, এই মিথাইল একটা শাখা পাচ্ছি এবং ইথাইল একটা শাখা পাচ্ছি। তো এই যে আমরা শাখাগুলো পেলাম, তাহলে আমরা এখন নাম্বারিংটা কমপ্লিট করি। 1 2 3
4 5। তো তোমরা এই নাম্বারিংগুলো এখানে যখন তোমাদের এক্সামে বা যে কোনো জায়গায় তোমরা এগুলো স্পষ্ট করে লিখতে পারো, নাম্বারিংগুলো লিখতে পারো, নো প্রবলেম। আর নাম্বারিংগুলো অনেকে লিখতে চায় না, যে স্যার আমি যদি নাম্বারিংগুলো না লিখি তাহলে কি কোনো প্রবলেম হবে? না, কোনো প্রবলেম হবে না। তুমি যদি নামকরণটাকে সঠিকভাবে লিখতে পারো তাহলেই যথেষ্ট। তোমাকে যে এখানে নাম্বারগুলো লিখতে হবে এমনটা নয়। তবে এই যে আমি তোমাদেরকে বোঝার জন্য এই দাগগুলো বা এই গোলগুলো দিয়ে দিচ্ছি, তোমরা আবার এভাবে এই দাগগুলো এবং গোলগুলো দিও না, এটা দেয়া যাবে না। আচ্ছা, তাহলে আমরা যখন নাম্বারিংটাকে কমপ্লিট করে ফেললাম, এরপরে আমাদেরকে নামকরণে আসতে হবে। তো নামকরণের সময় প্রথমেই আমরা কি জানি, যে নামকরণের সময় আমাদেরকে শাখাগুলোকে আগে নামকরণ করতে হয়, তাই না? তো এখানে দেখো দুইটা শাখা রয়েছে, একটা মিথাইল এবং একটা ইথাইল। তো আমরা কি শিখেছিলাম, যে দুটো শাখা রয়েছে, এখন কোন শাখাটিকে আমরা আগে লিখব, অর্থাৎ কোন শাখার নামটাকে আমরা আগে লিখব। তো সেক্ষেত্রে তোমরা নিশ্চয়ই জানো, আর যারা জানো না তারা একটু লক্ষ্য করো। দেখো এই শাখাটার নাম হচ্ছে আমাদের মিথাইল, আর এই শাখাটার নাম হচ্ছে আমাদের ইথাইল। তো সেক্ষেত্রে এই যে এটার ফার্স্ট যে অক্ষরটা রয়েছে এবং এটার যে ফার্স্ট অক্ষরটা রয়েছে, এই অক্ষরটা বা এই অ্যালফাবেটটা ইংরেজি বর্ণমালার যেটি আগে আসবে সেটি আগে নামকরণ করতে হবে, ঠিক আছে? দেখো এখানে মিথাইলের এম এবং ইথাইলের ই। তো এখন আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে এই মিথাইলের জন্য এমটা রয়েছে পরে এবং ইথাইলের জন্য ইটা রয়েছে আগে। তাহলে ইথাইলটাকে আমাদের আগে নামকরণ করতে হবে। তাহলে ইথাইলটা কত নাম্বার কার্বনে রয়েছে? এখানে এখানে ইথাইলটা রয়েছে আমাদের 3 নাম্বার কার্বনে। তাহলে আমরা লিখতে পারবো 3 ইথাইল, এরপরে আসবে আমাদের মিথাইল। মিথাইলটা কত নাম্বারে? 2 নাম্বারে, 2 মিথাইল। হ্যাঁ, দেখো শাখা দুটোর নামকরণ আমাদের শেষ। এরপরে আমরা মূল শিকলটার নামকরণ করব। তো মূল শিকলে আমাদের কার্বন রয়েছে কয়টি? 5টি। তাহলে 5 কার্বন যদি হয় তাহলে আমরা কি জানি? পেন্টেন, তাই না? আচ্ছা, এখানে আরেকটি বিষয় রয়েছে, যে এটা যেহেতু অ্যালকেনের নামকরণ, সেহেতু এখানে আমাদের এক বন্ধনী বিদ্যমান থাকবে, এটাই স্বাভাবিক। আর যদি এক বন্ধনীর বেশি থাকতো, দ্বিবন্ধন বা 3 বন্ধন থাকতো, সেক্ষেত্রে আমাদের এই শেষ অংশটা অর্থাৎ মূল যৌগের যে নামকরণটা, সেটার নামকরণে একটু ভিন্নতা আসতো। তো আমরা খুব সহজে দেখো আমরা বুঝতে পারলাম যে এখানে আমাদের যে নামকরণটা আমরা করলাম এটা কত সহজ। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা আরও কিছু এক্সাম্পল দেখব। আচ্ছা দেখো, আমি আরেকটা যৌগের নাম লিখলাম এখানে। তো এই যৌগটার নামকরণটা আমরা কিভাবে লিখব, বা এই যৌগটার নামকরণটা কি হবে অ্যাকচুয়ালি। তো সেটির জন্য আমাদেরকে প্রথমেই টার্গেট করতে হবে, আমরা জানি যে সেটি হচ্ছে যে মূল শিকল কোনটা। তো এই মূল শিকলটা দেখো এখানে খুব সিম্পলভাবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মূল শিকলটা হচ্ছে আমাদের এইটা, তাই না? অনেকে আবার বলতে পারো স্যার এই দিকে আসলো না কেন? এই দিকে আসবে না মূল শিকল, কারণ এই দিকে দেখা যাচ্ছে একটা শাখা শিকল রয়েছে, এইদিকে এগুলো সব শাখা শিকল রয়েছে। তো এখন এটা আমাদের মূল শিকল। তো এই মূল শিকলের আমরা টার্গেট করার পর এখন এটাকে আমরা নাম্বারিং করব 1 2 3 4 5। আচ্ছা, যখন আমাদের মূল শিকলটা টার্গেট হয়ে গেল, তারপর আমাদেরকে শাখা শিকলগুলোকে টার্গেট করতে হবে। দেখো এখানে শাখা শিকল কয়টা পাচ্ছি আমরা? শাখা শিকল পাচ্ছি আমরা মোট 4টি। মোট 4টি শাখা শিকল এখানে আমরা পাচ্ছি। তো এই শাখা শিকলগুলো এখন আমাদেরকে এগুলোকে সিরিয়াল করে ফেলতে হবে। যেমন দেখো এখানে আমাদের আছে প্রথমেই মিথাইল, এখানে আছে মিথাইল, দুটো মিথাইল, একটা ইথাইল, আর একটা আছে এখানে নাইট্রো। আচ্ছা, এই যে নাইট্রো। তো এখানে এই 3 ক্যাটাগরির শাখা আমরা পেলাম। তো এখন নামকরণের সময় আমরা খুব সিম্পলভাবে জানি যে এখানে এম, এখানে ই, এখানে এন। তাহলে কোনটা আমাদের আগে আসবে? নিশ্চয়ই আমাদের ইথাইলটাকে আগে লিখতে হবে, তাই না? কারণ ইথাইলের ই হচ্ছে আমাদের অ্যালফাবেটের প্রথম। আচ্ছা, তাহলে ইথাইলটা আছে কত নাম্বার? এখানে দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ ইথাইলটা আছে 3 ইথাইল।
ওকে, এরপরে আসবে আমাদের মিথাইল। মিথাইল আছে কয়টা? 2টা, এখানে একটা এখানে একটা, তাহলে 2 এবং 3, তাহলে 2 and 3, এটা কিন্তু কমা 2 and 3, দুটার জন্য মনে রাখতে হবে ডাই লিখতে হবে। হ্যাঁ, ডাই, দুইটার জন্য ডাই লিখলাম, ডাই মিথাইল। এরপরে আসতেছে আমাদের নাইট্রো। হ্যাঁ, ডাই মিথাইল নাইট্রো কত নাম্বার? 4 নাইট্রো, 3 ইথাইল, 2 3 ডাই মিথাইল, 4 নাইট্রো। কার্বন আমাদের মোট মূল শিকল কার্বন সংখ্যা কয়টা? 5টা, তাহলে আমাদের লিখতে হবে এখানে পেন্টেন। ঠিক আছে? আচ্ছা, আমার মনে হয় তোমাদের এই জায়গাটা বুঝতে আর অসুবিধা নেই। তো তারপরেও একটা জিনিস এখানে আমি তোমাদেরকে, যারা নামকরণ নতুন শিখছো বা যাদের নামকরণে একটু প্রবলেম রয়েছে, এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করো। দেখো, এই যে আমরা সংখ্যাগুলো লিখছি, এই সংখ্যাগুলো এবং এই কথাগুলোর মাঝখানে হাইফেন দিতে তোমরা ভুলবে না। বারবার করে আমি বলছি, এই সংখ্যা এবং কথার মাঝে হাইফেন দিতে ভুলবে না। এবং যদি সংখ্যা 2টা সংখ্যা হয়, সেক্ষেত্রে 2 সংখ্যার মাঝে কমা দিতে হবে। সেক্ষেত্রে 2 সংখ্যার মাঝে কমা দিতে হবে, সেটা 2টা না, একাধিক, একের অধিক যদি সংখ্যা হয়, সেক্ষেত্রে সেই সংখ্যাগুলোর মাঝে কমা ব্যবহার করতে হবে। আর সংখ্যা এবং কথার মাঝে হাইফেন ব্যবহার করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখানেও তাই, দেখো হাইফেন ব্যবহার করতে হবে। ঠিক আছে না? আচ্ছা, আমার মনে হয় এই নামকরণটাতেও আর তোমাদের তেমন কোনো প্রবলেম নেই। তো এখন আমরা একটু ব্যতিক্রম বলতে নামকরণের, আমার মনে হয় অ্যালকেনের নামকরণের ক্ষেত্রে প্রত্যেকটাই একই রকম। তো এখন আমরা একটু ব্যতিক্রমের দিকে আসি। দেখো, এই জায়গাটা একটু লক্ষ্য করে দেখো তোমরা সকলে। তো এটা একটু অন্যমত এই কারণে বলছি যে এতক্ষণ বা আগের ভিডিওতে আমি তোমাদের যে নামকরণগুলো দেখিয়েছিলাম, একদম আমি কিন্তু আগেই বলেছি তোমাদেরকে, যারা তোমাদের একেবারে যাদের বেসিক একটু প্রবলেম আছে বা বেসিক একটু দুর্বল আছে, তো তাদের জন্য আমি একেবারে শুরু থেকে জিনিসগুলো দেখাচ্ছি, একদম বেসিক থেকে। তো অ্যাডভান্স লেভেলে আমি অবশ্যই যাব নামকরণগুলো, তবে একটু ধীরে ধীরে অ্যাডভান্সে যেতে হবে। তো এই জায়গাটা দেখো, এই যে যৌগটা আমি লিখলাম, এই যৌগটা এর নামকরণটা আমরা কিভাবে লিখব? তো প্রথমেই আমাদেরকে জানতে হবে এই জিনিসটাকে আগে আমাদেরকে ভেঙে লিখতে হবে, তাই না? তো এটাকে ভেঙে লেখার জন্য কিভাবে লিখতে হবে? এটা হচ্ছে CH3, এখানে দেখো CH2 ব্র্যাকেট দিয়ে 3 দেয়া আছে, তার মানে CH2 হবে তিনটা CH2 হবে। হ্যাঁ, তো CH2 এরপরে আমাদের আছে বাকি CH3। তো এটা আমরা ভেঙে লিখলাম। ভেঙে লেখার পরে এখন আমরা এইটার নামকরণ করব। তো তোমরা যখন এক্সপার্ট হয়ে যাবে, শিখতে তোমরা যখন এক্সপার্ট হয়ে যাবে, তখন কিন্তু তোমাদের আর এভাবে ভেঙে লেখার প্রয়োজন হবে না। তো যারা শুরুর দিকে রয়েছে তাদের জন্য একটু আমি ভেঙে লিখলাম। তো এখন আমাদের এখানে দেখো জাস্ট একটা স্ট্রেট চেইন কম্পাউন্ড। হ্যাঁ, তো এখানে কোনো শাখা নেই, এখানে কোনো কিছুই নেই। তো কার্বন রয়েছে কয়টা? 1 2 3 4 5টা। তো এই 5টা কার্বনের জন্য আমরা কি লিখতে পারি এখানে? N পেন্টেন, তাই না? খুব সিম্পলভাবে আমরা লিখে দিতে পারি N পেন্টেন। ঠিক আছে? আচ্ছা, তারপর আর একটা এক্সাম্পলে আসি আমরা। দেখো, আমি আর একটা যৌগ এখানে লিখলাম। তো এই যৌগটার নামকরণটা আমরা কিভাবে করব? তো এই যৌগটার নামকরণ করার জন্য প্রথমেই আমরা যেটা শিখেছি বা প্রথমে যেটা আমরা জেনেছি যে আমাদেরকে প্রধান শিকলটা টার্গেট করতে হবে। তাহলে প্রধান শিকলটা এখানে কোথায়, কোনটা থেকে কোনটা হচ্ছে? অনেক তোমরা বলবে নিশ্চয়ই যে এখান থেকে এইটা হচ্ছে, তাই না? তো দেখো, অ্যাকচুয়ালি এটা কিন্তু প্রধান শিকল নয়, লক্ষ্য রাখতে হবে, ভালোভাবে একটু লক্ষ্য করো। দেখো যে এখান থেকে এই দিক দিয়ে এইটা হচ্ছে আমাদের প্রধান শিকল, এইটা হচ্ছে আমাদের প্রধান শিকল, আর এইটা আমাদের কিন্তু শাখা হয়ে যাবে। কেন হবে, কিভাবে হবে, এটা একটু আমি এক্সপ্লেন করি। সেটা হচ্ছে, দেখো, যদি আমরা এখান থেকে এখানে আসি, তাহলে এখানে আসলে দেখতে পাচ্ছি আরেকটা কার্বন। এখান থেকে এই দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি 2টা কার্বন, আবার এই দিকে গেলে দেখতে পাচ্ছি 2টা কার্বন। তো এখান থেকে যদি এইটা আমাদের মেন শিকল হয়, তাহলে মোট এখানে আমাদের কার্বন থাকছে 4টা। আর যদি এখান থেকে এই দিক দিয়ে হয়, তাহলে আমাদের কার্বন সংখ্যা থাকতেছে 5টা। তাহলে অবশ্যই আমাদের মূল শিকল হবে এইটা, আর শাখা শিকল হবে আমাদের এইটা এবং এইটা। তাহলে আমাদের মূল শিকল হচ্ছে এখান থেকে এইখানে। আমি একটু তোমাদেরকে
এই যে এটা আমাদের মূল শিকল, তাই না? তো মূল শিকলটা আমরা যখন টার্গেট করে ফেললাম, এরপরে আমাদেরকে সেটা নাম্বারিং করতে হবে। তো নাম্বারিংটা আমরা এদিক থেকেও করতে পারি, এদিক থেকেও করতে পারি, সেম টু সেম, দুটো নাম্বারিং একই, যেদিক থেকেই করবো সেদিক থেকেই একই হবে। কারণ 1 2 3 3 নম্বর কার্বনে এখানে একটা মিথাইল রয়েছে, এখানে একটা মিথাইল রয়েছে একই কার্বনে। আবার 1 2 3 এই 3 নম্বর কার্বনেও শাখা দুটো পড়ছে। তো আমরা যে কোনো একদিক দিয়ে করতে পারি, 1 2 3 4 5, ঠিক আছে? ওকে, তো এখন আমরা নামকরণ করব। তো নামকরণ করার জন্য প্রথমে আমাদেরকে টার্গেট করতে হবে কি, যে শাখাগুলো রয়েছে সেই শাখাগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা শাখা রয়েছে, দুটোই মিথাইল। তো মিথাইলটা রয়েছে কত নম্বরে? মিথাইলটা রয়েছে 3 ডাইমিথাইল। হ্যাঁ, নিশ্চয়ই তোমরা জানো যে দুটো হলে আমাদেরকে ডাই লিখতে হয়, 3 এখানে আরেকটা জিনিস আমাদেরকে লিখতে হবে। আচ্ছা, একটা জিনিস তোমরা একটু লক্ষ্য করো, এর প্রথমের দিকে আমি তোমাদেরকে ওই নাইট্রো একটা যে কম্পাউন্ড লিখেছিলাম, আমার মনে পড়ছে না, সেখানে আমাদের দুটো মিথাইল মূলক ছিল। সেই মিথাইল মূলক দুটোতে আমি ডাই লিখেছিলাম, কিন্তু সম্ভবত সংখ্যা দুটো আমি লিখিনি। যেমন দেখো, এখানে আমাদের 3 নম্বর কার্বনে রয়েছে দুইটা মিথাইল, কিন্তু আমাদেরকে 3 লিখতে হবে, দুইবার টার্গেট করতে হবে 3। হ্যাঁ, এরপরে আবার আমাদেরকে ডাই লিখতে হবে। খুব সম্ভবত আমি তোমরা যদি একটু মনে করতে পারো যে আমি সেই যৌগটাতে সম্ভবত এই সংখ্যা দুটো উল্লেখ করিনি, একটা সংখ্যায় লিখেছিলাম, আর ডাইমিথাইল আমি বলেছিলাম বা লিখেছিলাম ডাইমিথাইল। তো ওই জায়গাটাতে তোমরা একটু লক্ষ্য করে দেখবে যে ওখানে 2,3 হবে ডাইমিথাইল। হ্যাঁ, যেহেতু 2 নম্বর এবং 3 নম্বর কার্বনে দুটো মিথাইল মূলক ছিল। তো যাই হোক, আমি অত্যন্ত দুঃখিত, সেটা আমি মিসিং করে ফেলছি, আমার এইমাত্র মনে পড়লো। তো এখন এই জায়গাটাতে আমাদের লিখতে হবে 3 ডাইমিথাইল, শাখা আমরা লিখে ফেললাম, এবং এরপরে আমাদের যে মূল যে শিকল সেটি হচ্ছে আমাদের 5টা। তাহলে আমাদেরকে কি লিখতে হবে? পেন্টেন। ঠিক আছে? আচ্ছা, এই যে দেখো, খুব সিম্পলভাবে আমরা এটাকে করে ফেলতে পারলাম, 3 ডাইমিথাইল পেন্টেন। আচ্ছা, তাহলে এরপরে আমরা লাস্ট অ্যালকেনের আরেকটা আমরা এক্সাম্পল করব। আচ্ছা, দেখো তোমরা এবার যে এটা আরেকটা যৌগ আমরা লিখলাম, এই যৌগটার নামকরণটা কি হবে, এবং খুব সিম্পল কিন্তু। হ্যাঁ, তো আমরা দেখি যে প্রথমে আমাদেরকে কি করতে হয়, আমাদেরকে প্রথমেই মূল শিকলটাকে টার্গেট করতে হয়। তো এখানে মূল শিকল কোনটা হচ্ছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, সেটা হচ্ছে যে এখান থেকে এই পর্যন্ত, তাই তো? আচ্ছা, না তাই নয়, দেখো এখান থেকে এই পর্যন্ত এটা মূল শিকল নয়। তাহলে মূল শিকলটা কোনটা? মূল শিকলটা হচ্ছে আমাদের এদিক থেকে, দেখো লক্ষ্য করে, এইখান থেকে গিয়ে এইখানে। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের মূল শিকল, এখান থেকে এইখানে এবং এইখানে। তো এই যে মূল শিকলটা, এটা আমাদের হচ্ছে, তো এই কার্বনটা হচ্ছে আমাদের 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5, এটা 6, এটা 7। তাহলে সেক্ষেত্রে শাখা পাচ্ছি আমরা কোনটা? এইটা পাচ্ছি শাখা এবং এইটা পাচ্ছি শাখা। তো এখন এই শাখা দুটো ভেরি সিম্পল নামকরণ, ঠিক আছে? এই শাখা দুটোকে তাহলে এখন আমাদের আগে নামকরণ করতে হবে। তো শাখা দুটো কত নম্বরে রয়েছে? দেখো, দুটোই কিন্তু মিথাইল মূলক। তাহলে এখানে 3 নম্বরে রয়েছে এই মিথাইল এবং 5 নম্বরে রয়েছে এই মিথাইল। তাহলে আমাদেরকে লিখতে হবে 3,5 ডাইমিথাইল, 3,5 ডাইমিথাইল। মোট কার্বন সংখ্যা কত হলো? 7টা। তাহলে হেপটেন, 3,5 ডাইমিথাইল হেপটেন। ঠিক আছে? আমার মনে হয় বুঝতে পেরেছো তোমরা, এবং তোমাদের কাছে অ্যালকিনের নামকরণ নিয়ে আর হয়তো বা তেমন কোনো সমস্যা কারোরই থাকবে না। তারপরেও যদি তোমাদের সমস্যা থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো, এবং এই ভিডিও ঠিক নিচে তোমরা আমার ফেসবুক গ্রুপ পাবে, সেই পেজে অবশ্যই তোমরা জয়েন করবে। সেখান থেকে সব রকমের ডিরেকশন আমি তোমাদেরকে দিয়ে থাকি, এবং আমার ইউটিউব চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবে। তাহলে পরবর্তীতে যে কোনো ভিডিও আমি আপলোড করার সাথে সাথে তোমরা সেই নোটিফিকেশনগুলো পেয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে, তোমরা নিয়মিত পড়াশোনা করতে থাকো। আমি তোমাদেরকে নিয়মিত ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট সবগুলো ভিডিও, প্রত্যেকটা টপিকস ধরে ধরে তোমাদেরকে ভিডিওগুলো দেওয়ার আমি চেষ্টা করব। আর অবশ্যই তোমরা অল্প অল্প করে হলেও রেগুলার পড়াশোনা করো, আমি তোমাদেরকে অল্প অল্প করে হলেও রেগুলার আমি ভিডিও দিতে থাকবো। তো ধন্যবাদ সবাই, ভালো থাকো, সুস্থ থাকো, আজকে এই পর্যন্তই।